WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং WBCHB প্রিপারেশনের 34 নম্বর পর্ব। আজকের ভিডিওতে আমরা অ্যানাটমির আরও কিছু ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করছি এবং এগুলি সিবিটির জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, স্ক্যাফোয়েড ইজ দ্য কার্পাল বোন মোস্ট প্রোন টু ফ্র্যাকচার। আমাদের প্রত্যেকটি হাতে 8টি করে কার্পাল বোন রয়েছে, ডান হাতে 8টি এবং বাম হাতে 8টি। এর মধ্যে যেই স্ক্যাফোয়েড বোনটি রয়েছে সেটা খুব সহজেই ভেঙে যেতে পারে। এটা এখানে উল্লেখ রয়েছে যে ইট ইজ মোস্ট প্রোন টু ফ্র্যাকচার, এটা খুব সহজে ভেঙে যেতে পারে বা একটা চান্স রয়েছে। নেক্সট রয়েছে কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোম মেনলি কোন নার্ভের জন্য হয়ে থাকে বা কি? আমাদের যে কার্পাল টানেল রয়েছে এর মধ্যে দিয়ে আমাদের মিডিয়ান নার্ভটা এক্সটেন্ড করেছে এবং আমাদের থাম্ব, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের কিছুটা অংশকে নার্ভ সাপ্লাই প্রোভাইড করেছে। এই যে কার্পাল টানেল এর মধ্যে দিয়ে যখন আমাদের নার্ভটা যাচ্ছে, এখানে যদি দীর্ঘদিন কোনো কারণে এই মিডিয়ান নার্ভের উপর কম্প্রেশন ক্রিয়েট হয় বা প্রেসার ক্রিয়েট হয়, তো এই নার্ভটা ইনজুরি হওয়ার একটা চান্স থাকে এবং যে সমস্ত ফিঙ্গারগুলোকে নার্ভ সাপ্লাই দেওয়া হয়েছিল তার ফাংশন যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই কন্ডিশনটাকে বলা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। নেক্সট রয়েছে ক্ল হ্যান্ড। ক্ল হ্যান্ড মেনলি আমাদের আন্নার নার্ভে যদি কোনো ইনজুরি হয়ে থাকে বা প্রেসার ক্রিয়েট হয়, যেমন আমাদের মিডিয়ান নার্ভে হয়েছিল, সেক্ষেত্রে আন্নার নার্ভে কোনো ইনজুরির কারণে আমাদের ক্ল হ্যান্ড হয়ে যেতে পারে। নেক্সট রয়েছে বেলস পলিসি। আমাদের সেভেন্থ যে ক্রেনিয়াল নার্ভ রয়েছে, সেই সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ অর্থাৎ আমাদের ফেসিয়াল নার্ভ, যার মেন কাজ আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন করা। তো এই নার্ভে যদি কোনো কারণে ইনজুরি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ফেসের একটা প্যারালাইসিস হতে পারে এবং যে সমস্ত মাসেলগুলো রয়েছে তারা প্রপার ফাংশন করতে পারবে না। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে বেলস পলিসি। মেনলি এটা সেভেন্থ ক্রেনিয়াল নার্ভে যদি কোনো ইনজুরি হয়ে থাকে তখন এই কন্ডিশনটা ক্রিয়েট হতে পারে। পরের প্রশ্ন রয়েছে কিউবিটাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোম আমরা দেখেছি, এটা আমাদের রিস্টে লক্ষ্য করা যায় মিডিয়ান নার্ভ কোনো কারণে ইনজুরি হলে। কিউবিটাল টানেল সিনড্রোম এটা আমাদের আন্নার নার্ভ যদি কোনো কারণে ইনজুরি হয়ে থাকে বা কোনো কারণে প্রেসার ক্রিয়েট হয়ে থাকে, সেক্ষেত্রে এটা হতে পারে। এলবো পাশ দিয়ে আমাদের আন্নার নার্ভ রেডিয়েট করেছে, তো এই জায়গায় যদি কোনো কারণে প্রেসার ক্রিয়েট হয়, এলবোতে যদি যে কিউবিটাল টানেল রয়েছে সেখানে কোনো কারণে প্রেসার ক্রিয়েট হয়, তাহলে আমাদের এই কিউবিটাল টানেল সিনড্রোম লক্ষ্য করা যেতে পারে। এরপর রয়েছে আমাদের স্যাটারডে নাইট পলিসি বা রিস্ট ড্রপ। আমাদের রেডিয়াল নার্ভ আমাদের আর্ম, ফোরাম এই জায়গায় নার্ভ সাপ্লাই করে থাকে। কোনো কারণে যদি আমরা এই রেডিয়াল নার্ভের ওপর প্রেসার ক্রিয়েট করি বা আমাদের ঘুমানোর অভ্যাসের জন্য যদি দীর্ঘক্ষণ একইভাবে প্রেসার ওই রেডিয়াল নার্ভের উপর পড়ে থাকে, তাহলে আমাদের রেডিয়াল নার্ভ কিছুটা পরিমাণ ইনজিওর্ড হয় বা অনেকটা কম্প্রেশন হওয়ার জন্য ঠিকঠাকভাবে ফাংশন করতে পারে না। এরপরে আমাদের রিস্ট ড্রপ হতে পারে। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে স্যাটারডে নাইট পলিসি। স্যাটারডে নাইট পলিসি আরও মেনলি এই নামটা দেওয়া হয়েছে, আমরা সবাই সানডে ছুটি হিসেবে ব্যবহার করে থাকি। বিভিন্ন মানুষজন যারা বিভিন্ন সার্ভিস করে থাকেন বা বিভিন্ন মানুষজন, স্টুডেন্ট হোক বা যে কোনো ক্যান্ডিডেট হোক না কেন, তারা স্যাটারডে নাইটটাকে বেশিভাবে এনজয় করে বা এই সময় যেমন খুশিভাবে তারা একটু থাকার চেষ্টা করে। তো কোনো কারণে যদি আমরা কোনো পজিশন মেনটেন না করে ঘুমিয়ে পড়ি বা দীর্ঘক্ষণ একই পজিশনে যদি অনেকক্ষণ থাকে, এক্ষেত্রে আমাদের রেডিয়াল নার্ভ ইনজিওর হতে পারে। সেহেতু এই কন্ডিশনটাকে বলা হয় স্যাটারডে নাইট পলিসি। নেক্সট রয়েছে টার্সাল টানেল সিনড্রোম। কার্পাল বললাম আমাদের কার্পাল বোনের সাথে রিলেটেড, এবং টার্সাল টানেল সিনড্রোম আমাদের যে জায়গায় টার্সাল বোন রয়েছে ঠিক সেই জায়গার কোনো একটি কন্ডিশনের জন্য হয়ে থাকে। এবার কোন কন্ডিশন হয়ে থাকে? আমাদের পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ, যেটা আমাদের টার্সাল বোনের কাছ দিয়ে একদম অ্যাঙ্কেলের ওই জায়গাতে প্রেজেন্ট রয়েছে, তো ওই জায়গায় যদি কোনো প্রেসার ক্রিয়েট হয় ওই পোস্টেরিয়র টিবিয়াল নার্ভের ওপর, তখন আমাদের টার্সাল টানেল সিনড্রোম লক্ষ্য করা যায়। নেক্সট রয়েছে কুলিস ফ্র্যাকচার। কুলিস ফ্র্যাকচার কখন বলা হয়? ইট ইজ দ্য ফ্র্যাকচার অফ দ্য ডিস্টাল এন্ড অফ দ্য রেডিয়াস। আমাদের রেডিয়াস এবং আনা দুটো নার্ভ রয়েছে, তো এই রেডিয়াস নার্ভের ডিস্টাল পার্টে যেটা রয়েছে, অর্থাৎ আমাদের যেটা রিস্টের দিকে জয়েন্ট রয়েছে, ওই জায়গায় আমাদের রেডিয়াস নার্ভে যদি কোনো ফ্র্যাকচার হয়ে থাকে তখন সেটাকে বলা হচ্ছে কুলিস ফ্র্যাকচার। নেক্সট রয়েছে ফুট ড্রপ। ফুট ড্রপ অকার্স ডিউ টু ইনজুরি টু দ্য অ্যান্টেরিয়র টিবিয়াল নার্ভ। অ্যান্টেরিয়র টিবিয়াল নার্ভে যদি কোনো ইনজুরি হয়ে থাকে সেক্ষেত্রে ফুট ড্রপ হয়ে থাকে। তাহলে আমরা অ্যান্টেরিয়র টিবিয়াল নার্ভ এবং পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ দুটোরই ইনজুরির একটা রেজাল্ট পেলাম। অ্যান্টেরিয়র টিবিয়াল নার্ভ ইনজিওর হওয়ার জন্য ফুট ড্রপ হতে পারে এবং পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ হওয়ার জন্য টার্সাল টানেল সিনড্রোম হতে পারে। নেক্সট রয়েছে সার্টোরি সেল। সার্টোরি সেল এর মেন কাজ স্পার্মাটোজোন প্রডিউস করা। আমাদের ক্ষেত্রে যে স্পার্ম প্রডিউসড হয় সেই স্পার্ম প্রোডাকশন হয়ে থাকে এই সার্টোরি সেলের মাধ্যমে, যেটা আমাদের সেমিনিফেরাস যে টিউবিল রয়েছে টেস্টিসের মধ্যে, সেই সেমিনিফেরাস টিউবিলের চারিদিকে এই সার্টোরি সেল রয়েছে এবং এই সার্টোরি সেল স্পার্ম প্রোডাকশন করে থাকে। নেক্সট রয়েছে কাভার্ড সেল। কাভার্ড সেল কি, এটি কোথায় লক্ষ্য করা যায়?
কাভার সেল এক ধরনের ফ্যাগোসাইটিক এবং এক ধরনের ম্যাক্রোফেজিক সেল, যেটা আমাদের ইমিউন সিস্টেমে সাহায্য করে, এবং এই কাভার সেল লক্ষ্য করা যায় লিভারে। নেক্সট রয়েছে গবলেট সেল। গবলেট সেল কি? দিজ আর ম্যাচিওর মিউকাস সেল দ্যাট ফাউন্ড ইন রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যান্ড ইন্টেস্টাইন। আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট এবং ইন্টেস্টাইন রয়েছে, এখানে এই গবলেট সেল লক্ষ্য করা যায়, এবং এগুলি রেগুলারলি মিউকাস সিক্রেট করে। এর ফলে আমাদের ট্রাকিয়া বা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট যেটি রয়েছে সেটা ড্রাই হয়ে থাকে না, কোনো ইরিটেশন হয় না, এবং আমাদের ইন্টেস্টাইনে যে সমস্ত বাউল মুভমেন্ট হয় সেটা ঠিকঠাকভাবে হতে পারে। নেক্সট রয়েছে সি সেল বা প্যারাফলিকুলার সেল। প্যারাফলিকুলার সেল আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে সেখানে লক্ষ্য করা যায়, এবং এই প্যারাফলিকুলার সেল বা সি সেল ক্যালসিটোনিন সিক্রেশনে সাহায্য করে। আমাদের যে T3 এবং T4 হরমোন সিক্রেট হয় সেগুলো সিক্রেট হয় ফলিকুলার সেল থেকে, এবং ক্যালসিটোনিন সিক্রেট হয় প্যারাফলিকুলার সেল বা সি সেল থেকে। নেক্সট রয়েছে সেল অফ লেডিগ। এটা মেনলি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে আমাদের টেস্টিসের মধ্যে সেমিনিফারাস টিউবিউল রয়েছে, এই টিউবিউলের মধ্যে লেডিগ সেল লক্ষ্য করা যায়, এবং এই লেডিগ সেল পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন সিক্রেট করে আফটার পিউবার্টি। সোয়ান সেল। সোয়ান সেল লক্ষ্য করা যায় যে সমস্ত নার্ভে মাইলিন সিট রয়েছে সে সমস্ত নার্ভগুলোতে লক্ষ্য করা যায়, এবং এই মাইলিন সিট মেনলি লক্ষ্য করা যায় যে সমস্ত পেরিফেরাল নার্ভ ফাইবার রয়েছে সেই পেরিফেরাল নার্ভের ওপরেই। নেক্সট রয়েছে সার্কেল অফ উইলিস। সার্কেল অফ উইলিস কি? আমাদের যে ব্রেন রয়েছে সেখানে ব্লাড সাপ্লাই নিয়মিত প্রয়োজন রয়েছে। কোনো কারণে যদি ব্লাড ফ্লো বন্ধ হয়ে যায় বা কোনো কারণে রাপচার হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ব্রেনের ফাংশন ডিস্টার্ব হয়ে থাকে। মেনলি এই কারণেই আমরা দেখি কোনো পেশেন্টের যদি ইসকেমিক স্ট্রোক বা কোনো পেশেন্টের যদি স্ট্রোক হয়ে থাকে সেক্ষেত্রে তার ব্রেনের ফাংশন হ্যাম্পার হয়ে থাকে। এবং আমাদের এই যে ব্রেনকে ব্লাড সাপ্লাই দিয়ে থাকে, এই ব্লাড সাপ্লাই দিয়ে থাকে একটি মাত্র কোনো আর্টারি নয়, একসাথে কয়েকটি আর্টারি মিলিতভাবে এই ব্রেনকে ব্লাড সাপ্লাই দিয়ে থাকে। তো এক্ষেত্রে যদি কোনো একটি আর্টারিতে ব্লক হয়ে থাকে বা কোনো একটি আর্টারি যদি কোনো কারণে ব্লাড সাপ্লাই বন্ধ করে দেয়, সেক্ষেত্রে বাকি যে সমস্ত আর্টারিগুলো রয়েছে যেগুলো ব্রেনের মধ্যে ডিস্ট্রিবিউটেড রয়েছে, তারা কোনো না কোনোভাবে ওই ব্রেনের পার্টে ব্লাড সার্কুলেট করে দেবে। এই যে একটা সার্কেল ওয়াইজ বা একটা ডিস্ট্রিবিউটেড আর্টারি রয়েছে, এই ডিস্ট্রিবিউশন অফ আর্টারিকেই বলা হয় সার্কেল অফ উইলিস, এবং এখানে কয়েকটি আর্টারি রেসপন্সিবল রয়েছে ব্লাড সাপ্লাই করার জন্য। যেমন দুটো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, দুটি অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, একটি অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, দুটি পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি এবং দুটি পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি এবং একটি বেসিলার আর্টারি। টোটাল 10টি আর্টারি রয়েছে যেগুলো আমাদের ব্রেনে ব্লাড সাপ্লাই করে থাকে। সেক্ষেত্রে কোনো একটি আর্টারি যদি ব্লক হয়ে যায়, বাকি যে সমস্ত আর্টারিগুলো রয়েছে তারা ঠিক কোনো না কোনোভাবে ব্রেনের ওই পার্টে ব্লাড সাপ্লাই করে দেবে। এই যে ডিস্ট্রিবিউশন, এটাকে বলা হয় সার্কেল অফ উইলিস। নেক্সট রয়েছে ডেল্টা সেল অফ দ্য আইলেট অফ ল্যাঙ্গারহ্যান। আমাদের যে প্যাঙ্ক্রিয়াস রয়েছে সেই প্যাঙ্ক্রিয়াসে মেনলি 3টে সেল লক্ষ্য করা যায়: আলফা সেল, বিটা সেল এবং ডেল্টা সেল। প্রত্যেকটা সেল আলাদা আলাদাভাবে হরমোন সিক্রেট করে। আমরা জানি ইনসুলিন সিক্রেট হয় বিটা সেল অফ দ্য আইলেট অফ দ্য ল্যাঙ্গারহ্যান। আমাদের যে আইলেট অফ দ্য ল্যাঙ্গারহ্যান রয়েছে তার বিটা সেল থেকে আমাদের সিক্রেট হয় ইনসুলিন হরমোন, এবং আলফা সেল থেকে সিক্রেট হয় গ্লুকাগন। ইনসুলিনের মেন কাজ আমাদের যে ব্লাড গ্লুকোজ থাকে সেটাকে গ্লাইকোজেন রূপে স্টোর করে রাখা, এবং আমাদের যে গ্লুকাগন রয়েছে হরমোন, সেটা আমাদের ওই গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করা। এছাড়াও আরও একটি সেল যেটা রয়েছে ডেল্টা সেল, এই ডেল্টা সেলের কাজ হচ্ছে সোমাটোস্ট্যাটিন হরমোন রিলিজ করা। এই সোমাটোস্ট্যাটিন হরমোনের মেন কাজ হচ্ছে আমাদের অন্যান্য কিছু হরমোনকে তার রিলিজকে সাপ্রেস করা। যেমন এটি গ্লুকাগন, ইনসুলিন এদের সিক্রেশনকে সাপ্রেস করে। এর সাথে সাথে গ্রোথ হরমোন, থাইরয়েড রিলিজিং হরমোন, এই সমস্ত হরমোন, এছাড়াও গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক অ্যাসিড এদের প্রোডাকশনটাকেও সাপ্রেস করে থাকে। এই যে হরমোন সোমাটোস্ট্যাটিন, এর মেন কাজ হচ্ছে আদার্স যে সমস্ত হরমোনগুলো রয়েছে শরীরের যখন প্রয়োজন পড়বে তখন এদের সিক্রেশনটাকে ডিক্রিজ করে দেওয়া। নেক্সট রয়েছে বেরি অ্যানোরিজম। জেনারেলি আমরা অ্যানোরিজম বলতে বুঝি ডাইরেকশন অফ দ্য আর্টারিস। যে সমস্ত আর্টারিগুলো রয়েছে আমাদের বডিতে, যে কোনো আর্টারি হোক না কেন, তা যদি কোনো লোকাল ডাইলেটেশন হয়, অর্থাৎ একটা স্মুথ পাইপ যেরকম বা একটা স্মুথ আর্টারি যেরকম হওয়া উচিত সেটা না হয়ে তার যদি কোনো লোকাল ডাইলেটেশন থাকে, সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যানোরিজম। এছাড়াও আমাদের ব্রেনে
যে সমস্ত ব্লাড সাপ্লাই হয়ে থাকে, যে সমস্ত আর্টারি আমাদের ব্লাড সাপ্লাই করে থাকে, 10টা যে আর্টারি রয়েছে সার্কেল অফ উইলিসের মাধ্যমে যে সমস্ত আর্টারি আমাদের ব্রেনে ব্লাড সাপ্লাই করে থাকে, এই আর্টারিতে যদি কোনো অ্যানিউরিজম হয়ে থাকে তখন সেই কন্ডিশনটাকে বলা হয় বেরি অ্যানিউরিজম। এবং এই যে অ্যানিউরিজমগুলো হয়ে থাকে সেটা আর্টারির যে কোনো প্রান্তে হোক বা আমাদের যে ব্রেনের আর্টারিগুলো রয়েছে সেখানে যদি কোনো অ্যানিউরিজম হয়ে থাকে সেটা হঠাৎ করে একটি মেডিকেল এমার্জেন্সি তৈরি করতে পারে এবং হেমারেজিক কন্ডিশন তৈরি করতে পারে। নেক্সট রয়েছে এক্সিয়াল স্কেলেটন। এক্সিয়াল স্কেলেটন আমাদের 80টি বোন নিয়ে গঠিত এবং আমাদের যে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন রয়েছে সেখানে টোটাল 126টি বোন রয়েছে। এক্সিয়াল স্কেলেটনে যে সমস্ত বোনগুলো রয়েছে, আমাদের স্কাল বোন রয়েছে, তার মধ্যে 8টি ক্র্যানিয়াম বোন রয়েছে, 14টি ফেসিয়াল বোন রয়েছে এবং আমাদের কানে ম্যালিয়াস ইনকাস স্টিফিস 3টি করে 6টি বোন রয়েছে। অর্থাৎ আমাদের স্কাল অর্থাৎ হেডে আমাদের রয়েছে টোটাল 28টি বোন, ভার্টিব্রা রয়েছে আমাদের 26টি, 7টি সার্ভাইকাল, 12টি থোরাসিক, 5টি লাম্বার, একটা স্যাক্রাল এবং একটি কক্সিস, টোটাল 26টি ভার্টিব্রা এবং আমাদের স্টার্নাম রয়েছে একটি, রিব রয়েছে 12 পেয়ার অর্থাৎ 12টি 24টি এবং আরেকটি রয়েছে আমাদের হায়োয়েড বোন। টোটাল 80টি বোন নিয়ে তৈরি হচ্ছে আমাদের এক্সিয়াল স্কেলেটন। নেক্সট রয়েছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। অ্যাপেন্ডিকুলার স্কেলেটনে আমাদের টোটাল 126টি বোন রয়েছে। ইট কনসিস্ট অফ দ্য সোলজার গার্ডেল, আপার লিম, পেলভিক গার্ডেল, লোয়ার লিম। সোলজার গার্ডেলের আমাদের 4টি বোন রয়েছে, স্ক্যাপুলা 2টি এবং 2টি ক্লেভিকেল। আপার লিম্বে টোটাল 30টি 60টি বোন রয়েছে। পেলভিক গার্ডেলের 2টো বোন রয়েছে, ইনোমিনেট বোন বা পেলভিস বোন, এবং লোয়ার লিম্বে রয়েছে আমাদের 30টি 60টি বোন। টোটাল 126টি বোন দিয়ে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন আমাদের গঠিত। নেক্সট রয়েছে আমাদের হাই ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার কজেস প্যাপিলোডিমা, অর্থাৎ ইডিমা অ্যাট অপটিক ডিস্ক। যদি আমাদের ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বা আইসিপি বেশি থাকে সেক্ষেত্রে আমাদের প্যাপিলোডিমা বা আমাদের অপটিক ডিস্কে ইডিমা বা আমাদের চোখের প্রেসার বাড়তে পারে। নেক্সট রয়েছে স্পাইনা বিফিডা অকার্স কমনলি ইন দ্য লাম্বার রিজিয়ন। জেনারেলি বাচ্চাদের ক্ষেত্রে এই কন্ডিশনটা বেশি লক্ষ্য করা যায়। বাচ্চার যখন গ্রোথ হয় সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে বা বাচ্চা যদি নিউরাল টিউব ডিফেক্ট থেকে থাকে স্পাইনা বিফিডা হতে পারে। মেনলি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য স্পাইনা বিফিডা বা নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে। পোর্টাল ভেন ডাজ নট কন্টেন এ ভাল্ব। পোর্টাল ভেনে কোনো ভাল্ব থাকে না। আমাদের সারা শরীরে লোয়ার বডিতে যে সমস্ত ভেনগুলো রয়েছে প্রায় প্রত্যেকটাতেই ভাল্ব রয়েছে। এতে ব্লাড ঠিকঠাকভাবে আমাদের হার্টে রিটার্ন করে। যদি ভাল্বগুলো না থাকতো তাহলে আমাদের যখন আমরা স্ট্যান্ডিং থাকতাম সেক্ষেত্রে ব্লাড আমাদের লোয়ার পোর্শন থেকে হার্টে ব্যাক করতে পারতো না। আমাদের বেশিরভাগ ভেনেই ভাল্ব রয়েছে, শুধুমাত্র পোর্টাল ভেনে কোনো ভাল্ব নেই। নেক্সট রয়েছে ম্যাকবার্নি পয়েন্ট ইজ লোকেটেড অ্যাট দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন এক্সটেন্ডিং ফ্রম দ্য অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন টু দ্য আম্বিলিকাস। ম্যাকবার্নি পয়েন্ট আমরা অলরেডি আগেও আলোচনা করেছি। এই জায়গাতে যদি কোনো পেন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অ্যাপেন্ডিসাইটিস একটা ইন্ডিকেশন পেয়ে থাকি। বাট ম্যাকবার্নি পয়েন্ট কোন জায়গাটাকে বলা হয়? আমাদের যে আম্বিলিকাস রিজিয়ন রয়েছে সেই আম্বিলিকাস রিজিয়ন থেকে আমাদের যে পেলভিস বোনে অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন রয়েছে সেই বরাবর যদি আমরা কোনো ইমাজিনারি লাইন ড্র করে থাকি তো এই যে লাইনটা বা এই যে রিজিয়নটা এই জায়গাটাকে বলা হয় ম্যাকবার্নিস পয়েন্ট।